প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। ভালো তো তোমাদের থাকতেই হবে, যেহেতু তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো আমি হেমন্ত টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে হেমন্ত প্রামাণিক। আজকে আমি তোমাদের কাছে এডুকেশনের সাজেশন নিয়ে এসেছি। মাত্র গুটি কয়েক প্রশ্ন আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়তে পারো, তৈরি করে নিতে পারো, আশা করি এর বাইরে তোমরা প্রশ্ন করার দরকার নেই, আর এর বাইরে পড়বেও না। মাত্র গুটি কয়েক প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরছি। আর প্রশ্নগুলো বলার আগে আমি আর একটা কথা বলি তোমাদের, আমি কিন্তু অধ্যায় ভিত্তিক, গ্রুপ ভিত্তিক আমি প্রশ্ন বলে দেবো। কোন গ্রুপে, কোন অধ্যায় থেকে কোন গ্রুপে কত নাম্বার আসবে, অর্থাৎ প্রশ্নের মানও আমি তোমাদের বলে দেবো। আর ভিডিওটা স্কিপ করে দেখবে না। ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দেখো, তাহলে মূল প্রশ্ন হয়তো তোমাদের বাদ চলে যেতে পারে। তাই আমি সময় বেশি দেরি না করে আমি মূল প্রশ্নে আসি। দেখো, প্রথম প্রশ্ন, গ্রুপ সিতে আসি আমি। তো গ্রুপ সি থেকে ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা, এখান থেকে আমি মাত্র দুটি প্রশ্ন রেখেছি। গ্রুপ সি এর এই অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন রেখেছি। কি কি রেখেছি? মূক ও বধির শিশুদের বিকাশগত বৈশিষ্ট্য লেখো। মূক ও বধির শিশুদের বিকাশগত বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন রেখেছি, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন, 4 মানের প্রশ্ন আমি রেখেছি। এই দুটি প্রশ্ন হচ্ছে 4 মানের প্রশ্ন। এই গ্রুপ সি এর প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা, এখান থেকে আমি তোমাদের প্রশ্ন রেখেছি মাত্র একটি, 4 মানের প্রশ্ন এটাও। সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। আর একবার বলছি, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। এই অধ্যায় থেকে আমি তোমাদের মাত্র একটি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নটা খুব ভালোভাবে করে যেও, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। এরপর আমি আসছি গ্রুপ ডি এ, 4 মানের প্রশ্ন। এইখানেও 4 মানের প্রশ্ন। দেখো, জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। আরেকবার বলছি, জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। আরেকটি প্রশ্ন রেখেছি, দেখো, কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখো। কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এইখান থেকে এই প্রশ্নটা আমি রেখেছি। আর একটি প্রশ্ন রেখেছি, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? আরেকবার বলছি, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? মাত্র এই গ্রুপ ডি এর শিক্ষার সামগ্রিক দৃষ্টিভঙ্গি, এখান থেকে আমি 3খানা প্রশ্ন রেখেছি, অর্থাৎ 3টি প্রশ্ন রেখেছি। তার মধ্যে বলে দিচ্ছি, জ্ঞান অর্জনের শিক্ষা আর কর্মের জন্য শিক্ষা, এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যেও। এরপর আমরা আসছি শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। এই অধ্যায় থেকে আমি মাত্র একটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। খুব ভালো করে নিও কোশ্চেনটা, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। আরেকবার বলছি, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ গ্রুপ ডি এ দুটো অধ্যায় থেকে আমি তোমাদের মোট 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে নিও 4 মানের প্রশ্নের জন্য। এরপর আমরা আসবো গ্রুপ এ। গ্রুপে শিখন থেকে রেখেছি প্রশ্ন মাত্র 3টি প্রশ্ন, 8 মানের প্রশ্ন। কিন্তু শিখন থেকে তোমাদের 8 মানের প্রশ্ন আসবে। কি কি প্রশ্ন রেখেছি দেখো। 1 নম্বর প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। আরেকবার বলছি, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি, মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। আরেকবার বলছি, মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে রেখেছি, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো। আরেকবার বলছি, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে যেও 8 জন্য। আর একটা প্রশ্ন তোমরা দেখে যাবে, সেটা হচ্ছে
ক্ষমতা কাকে বলে থার্স্টেনের বহু উপাদান তত্ত্বচিত্রটি চিত্রসহ আলোচনা করো। আরেকবার বলছি, ক্ষমতা কাকে বলে থার্স্টেনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্ন, অর্থাৎ সেখান থেকে আমি 4টে প্রশ্ন রেখেছি 8 মানের জন্য। এই 8 মানের এই 4টে প্রশ্ন করলে আশা করছি তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। এবার দেখো আমরা শিখন কৌশলে আসি। শিখন কৌশলে আমি প্রশ্ন রেখেছি সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। কি রেখেছি? সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নটা ভালোভাবে করে যেও। তো শিখন কৌশল থেকে আমি মাত্র একটি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি। এবার দেখো গ্রুপ বি। গ্রুপ বি আমি তোমাদের কোনো 8 মানের প্রশ্ন আমি রাখিনি। আমি তোমাদের গ্রুপ বি থেকে মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53, এইখান থেকে আমি মাত্র একটা প্রশ্ন রেখেছি, অর্থাৎ একটি প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নটি এক নজরে দেখে নাও। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায় থেকে আমি মাত্র একটি প্রশ্ন রেখেছি 8 মানের জন্য। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো, বর্ণনা করো। এই প্রশ্নটা আর রেখেছি তোমাদের কোঠারি কমিশন 1964 থেকে 66 এবং ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে আমি মাত্র 2টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই 2টো প্রশ্ন অবশ্যই তোমরা করে যেও। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এখান থেকে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য এই অধ্যায় থেকে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে নিও। দেখো আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে আমি প্রশ্ন বলে দিচ্ছি এবং বিভাগ অনুযায়ী বলে দিচ্ছি যে কোন গ্রুপে কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসবে। আর দেখো একটু ফলো করে যে প্রত্যেকটা অধ্যায় থেকে বলে দিচ্ছি ঠিক কথা, কিন্তু একটা কি দুটোর বেশি আমি কিন্তু প্রশ্ন আমি রাখিনি অধ্যায় ভিত্তিক প্রশ্নতে। তো দেখো লাস্ট অধ্যায় 1986 জাতীয় শিক্ষানীতি ও পরবর্তী সংস্কার 1992, এই অধ্যায় থেকে আমি তোমাদের একটি মাত্র প্রশ্ন আমি রেখেছি। এই প্রশ্নটা খুব ভালো করে যেও। দেখো কি কি রেখেছি। 1986 সালে জাতীয় শিক্ষানীতির নতুন পরিকল্পনা সংক্ষিপ্ত বিবরণ দাও। 1986 সালের জাতীয় শিক্ষানীতির নতুন পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ গ্রুপ বি এর 8 মানের প্রশ্ন আমি তোমাদের চারটে রেখেছি, মাত্র 4টি। এই 4টি প্রশ্ন তোমাদের মাস্ট করতেই হবে। এই 4টি প্রশ্ন না করলে তোমাদের কিন্তু বিরাট প্রবলেমে তোমরা পড়ে যাবে। তো 4টি প্রশ্ন খুব ভালো করে নিও গ্রুপ বি থেকে। 8 মানের প্রশ্ন কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু সব 8 মানের প্রশ্ন। আর গ্রুপ এ থেকে আমি তোমাদের প্রশ্ন রেখেছি 4টি। তাহলে গ্রুপ এ থেকে 4টি রেখেছি, গ্রুপ বি থেকে আমি 4টে রেখেছি 8 মানের প্রশ্ন। তো এই প্রশ্ন খুব ভালো করে নিও। এই প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও এবং যদি মনে করো যে পরবর্তী আরও সাজেশন আমাদের দরকার, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।